বাঁকুড়ায় নদীতে তলিয়ে গেল ৩ স্কুল ছাত্র। প্রশ্ন, স্কুল চলাকালীন বাইরে যাওয়া নিয়ে। বিষ্ণুপুর থানার সুভাষপল্লী থেকে সাড়েশ্বর যাওয়ার দ্বারকেশ্বর নদীঘাটে এক মর্মান্তিক দুর্ঘটনায় তলিয়ে গেল নবম শ্রেণীর ৩ ছাত্র। আজ দুপুর প্রায় ১:৩০ নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলের ৩ ছাত্র সায়ন চ্যাটার্জি, পরমেশ্বর মিশ্র ও অর্কদীপ দাস নদী পার হওয়ার চেষ্টা করতে গিয়ে জলে তলিয়ে যায় বলে জানা গেছে। নদীতে তলিয়ে যাওয়া ৩ স্কুল ছাত্রের বাড়ি বিষ্ণুপুর শহরের বিভিন্ন এলাকায়। সূত্র মারফত জানা যায়, ছাত্ররা স্কুল ড্রেস পরা অবস্থাতেই নদীর পাড়ে যায়। স্কুল চলাকালীন সময় তারা কিভাবে বাইরে বেরিয়ে এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয়দের অনুমান, তারা সম্ভবত নদীর জলে নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। অনেকে বলছেন জল দেখতে বা ছবি তুলতেই তারা নদীর ধারে গিয়েছিল। তবে নদীতে তলিয়ে যাওয়ার সঠিক কি কারণ তা এখনো জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিষ্ণুপুর থানার পুলিশ। উদ্ধার কাজে নেমেছে বিষ্ণুপুর মহকুমা সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে দুর্ঘটনায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7। স্কুলে ফার্স্ট পিরিয়ড করেছে তো, প্রথম পিরিয়ডটা করেছে। হেডমাস্টার মশাই বলছেন যে আমাদের কোনো প্রেজেন্ট নেই। না, প্রেজেন্ট আমাদেরকে আমি আমার ওয়াইফ পেলাম, জিজ্ঞাসা করলাম, একটি শুধু ছেলে ছিল, বাকি সব ওই ফার্স্ট পিরিয়ড করেই বেরিয়ে গেছিল। একটা ছেলে বলতে কি করে বেরোতে পারলো? মাস্টাররা কি করছে? ওইটাই তো আমাদেরও প্রশ্ন, যে মাস্টাররা কি করছে। একটা স্কুলের ডিসিপ্লিন বলে কোনো জিনিস না, আমরা স্কুল পাঠাই না, ওই জন্য স্কুলই পাঠাই না। মানে মাস্টাররা কি ওরা স্কুলে পড়ে, আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা কোন স্কুলে পড়ো, বললে হাই স্কুলে পড়ি, কৃষ্ণগঞ্জে বাড়ি। নদী যখন জল বেড়েছিল তখন আমরা এসেছিলাম দেখতে। আবার এই এখনো কিন্তু আজও এসেছিল আমার কাছে, ওরা জল খেয়েছে। কখন হবে ওটা? কম বয়সী ছেলে, কিন্তু ওটার সময় হবে তখন মোটামুটি একটা বাজে। তারপর ওরা কিন্তু চলে আসে স্নান করতে। ওইখানে বসে কিন্তু ওরা কিন্তু